হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি ক্লাস আপনাদের নিয়ে এসেছি। আজকে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন ডেলিভারির একটি শিট আপনারা স্প্রেডশিট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যেহেতু ডিজিটাল এই দুনিয়ায় ডিজিটাল ভাবে আমাদের হিসেব নিকেশগুলো করতে হচ্ছে, তাই এই স্প্রেডশিটের কোনো বিকল্প আসলে নেই। এখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন ডেলিভারির একটা স্প্রেডশিট আমাদের সামনে আমি তৈরি করেছি। এই স্প্রেডশিটটি হচ্ছে আমাদের অনলাইন ডেলিভারির একটা স্প্রেডশিট। এখানে হাজার হাজার আহ, লক্ষ লক্ষ ডেলিভারির এখানে ডাটা এখানে এন্ট্রি করা আছে। তো এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সাব টোটাল, এখানে ইয়েলো কালার দিয়ে আমি মার্ক করে রেখেছি যে জিনিসগুলো আমাদের বের করতে হবে আজকের এই ক্লাসে। আমি বের করে দেখাবো আপনাদের খুব ইজিলি এবং এক ক্লিকের মাধ্যমে কিভাবে এই ডাটাগুলো আপনি সহজে বের করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে সাব টোটাল, ডিসকাউন্ট আর হচ্ছে টোটাল রেভিনিউ, যে এই যে ডেলিভারিগুলো হয়েছে এখানে অর্ডার ডেট সহ ডেলিভারি ডেট এবং যে সিটিতে ডেলিভারি হয়েছে সেই সিটির নাম, ডেলিভারি মুড, এখানে বাস, ডেলিভারি ট্রাক অথবা ট্রেনের সাহায্যে ডেলিভারি হয়েছে। দেখতে পাচ্ছেন ট্রেনের সাহায্যে ডেলিভারি হয়েছে এবং অর্ডার অর্ডার ভ্যালু এখানে কত টাকার অর্ডার হয়েছে এবং অর্ডার কোয়ান্টিটি এখানে দেওয়া আছে যে কতটি অর্ডার হয়েছে এবং কত টাকার কতটি অর্ডার এখানে হয়েছে, এবং সাব টোটাল বের করতে হবে যে টোটাল কত টাকার অর্ডারটা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সাব টোটাল বের করব। এখানে সাব টোটাল বের করতে হলে আমরা জানি যে এখানে ফর্মুলা ইউজের জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করব, ইকুয়াল সাইন। পরে হচ্ছে আমাদের অর্ডার ভ্যালু, এটাকে আমরা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যেহেতু গুণ করতে হবে, তো এখানে অ্যাস্ট্রিক যে সাইনটি আছে, আমরা গুণ করার জন্য অ্যাস্ট্রিক সাইন ব্যবহার করি কিবোর্ড থেকে। তারপরে হচ্ছে আমাদের অর্ডার কোয়ান্টিটি, এটাকে আমরা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করলে এভাবে আমরা বের করতে পারি। ঠিক সেম প্রসেসে আমরা এই পরেরটিও আমরা ঠিক একইভাবে আমরা বের করতে পারি। দেখতে পাচ্ছেন যে ইকুয়াল সাইন ব্যবহার করে আমরা এটাকে দিয়ে অ্যাস্টারিক সাইন এবং এটা এন্টার। তবে এভাবে একটা একটা করে বের করাটা খুবই খুবই টাফ, কারণ এখানে লক্ষ লক্ষ অর্ডার এখানে রয়েছে। এই লক্ষ লক্ষ অর্ডার থেকে একটা একটা করে এভাবে আমাদের করাটা খুবই টাফ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। তো তারপরে আমরা যেই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছিলাম ঠিক সেম ফর্মুলাটা আমরা ব্যবহার করি। এখানে ইকুয়াল সাইন, তারপর হচ্ছে অর্ডার ভ্যালু, অ্যাস্টারিক সাইন, তারপর হচ্ছে অর্ডার কোয়ান্টিটি, এন্টার। এন্টার প্রেস করার পরে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এটা আমাদের এই 904.8 টাকার একটা সাবটোটাল একটা ডেলিভারি চার্জ যেটা ক্রিয়েট হয়েছে। এখন এখানে আসলে দেখতে পাচ্ছেন যে ফিল হ্যান্ডেল নামে একটা ফিল হ্যান্ডেল চলে এসেছে। এটিকে আমরা এভাবে টেনে নিচে নামালেও এটা হয়ে যাচ্ছে, তবে এটা নিচে নামানো একটা ঝামেলাপূর্ণ কাজ। এভাবে টেনের নিচে যতদূর নামাবো ততদূর হবে, তবে এটা টেনের নিচে নামানো একটা ঝামেলাপূর্ণ কাজ। সেক্ষেত্রে আমরা এটাকে আরও ইজিলি করার জন্য আমরা ফিল হ্যান্ডেল, এখানে ফিল হ্যান্ডেল যখন আসবে দেখতে পাচ্ছেন এটাকে আমরা কি মাউসের ডাবল ক্লিক করলেই আমাদের টোটাল অ্যামাউন্টটা আমাদের কাউন্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের সাবটোটালটা কাউন্ট হয়ে গেছে। এখন প্রত্যেকটা বক্সে আমাদের দেখতে পাচ্ছেন এই অটোমেটিক মাইক্রোসফট এক্সেল এটা তার স্মার্টনেস দেখিয়ে দিয়েছে। তো তারপর হচ্ছে আমাদের ডিসকাউন্ট বের করার ক্ষেত্রে ঠিক সেম প্রসেসে আমরা বের করব। ইকুয়াল সাইন, ইকুয়াল সাইন, এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা ডিসকাউন্ট এখানে করা আছে। তাহলে আমাদের সাব টোটাল থেকে আমাদের ডিসকাউন্টটা বের করতে হবে 5%। তো সাব টোটাল এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম ইকুয়াল সাইন দিয়ে। তারপরে হচ্ছে আমরা অ্যাস্টারিক সাইন ব্যবহার করব, গুণ। তারপরে হচ্ছে পার্সেন্টেজ এর ঘরটি, আমরা ডিসকাউন্টের যে পার্সেন্টেজ এই ডিসকাউন্টের ঘরটি আমরা সিলেক্ট করে নিলাম। তো এখানে আমরা এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের ডিসকাউন্টের অ্যামাউন্টটি, টোটাল ডিসকাউন্টের অ্যামাউন্টটি চলে এসেছে। তো এখান থেকে আমরা যখন এটার মধ্যে আবার ফিল হ্যান্ডেলটি আসলে এখানে আমরা ডাবল ক্লিক করলে আমাদের টোটাল ডিসকাউন্টের অপশনটি এভাবে চলে আসবে। তারপর হচ্ছে ডেলিভারি কস্ট এখানে দেওয়া আছে। এখন হচ্ছে টোটাল রেভিনিউ, অর্থাৎ একটা ডেলিভারি থেকে আমার কত টাকা রেভিনিউ হয়েছে মানে আয় হয়েছে সেটি আমি দেখব। তাহলে সেক্ষেত্রে আমার সাব টোটাল এর থেকে আমাদের অবশ্যই ডিসকাউন্ট এবং ডেলিভারি কস্ট আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমাদের টোটাল রেভিনিউটা বের হয়ে চলে আসবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা আবারও ইকুয়াল সাইন, তারপর হচ্ছে আমরা সাব টোটাল থেকে আমরা মাইনাস করব হচ্ছে ডিসকাউন্ট, আবার মাইনাস করব হচ্ছে ডেলিভারি কস্ট। ওকে, এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের টোটাল অ্যামাউন্টটি, রেভিনিউটি চলে আসলো। তাহলে আমার এই 904 টাকার একটা ডেলিভারিতে আমাদের একটা প্রোডাক্টের সাব টোটাল থেকে আমাদের রেভিনিউ হচ্ছে 840 টাকা, ডিসকাউন্ট এবং ডেলিভারি কস্ট বাদে। তো সেক্ষেত্রে আবার এখানে ফিল হ্যান্ডেল আসবে।
ফিল হ্যান্ড মাউস পয়েন্টারটি এখানে আনলেই, ফিল হ্যান্ডেলটি আসলে আমরা মাউসের লেফট ক্লিক ডাবল ক্লিক করলেই আমাদের এখানে টোটাল সব ঘরগুলোর রেভিনিউ এভাবে আমাদের চলে আসবে এক ক্লিকে, দেখতে পাচ্ছেন। তাহলে এটাই হচ্ছে মাইক্রোসফট এক্সেলের আসলে কাজকে যেভাবে সহজ করে দিচ্ছে, স্মার্টলি কাজ করার যে ওয়ে, এটি হচ্ছে সেই পদ্ধতিটি হচ্ছে এটা। তো আসলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং খুব সহজে এর পরবর্তী কাজগুলো আপনারা এভাবে খুব সহজে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে এভাবে কাজ করতে পারবেন। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লিকেশনের এই ব্যবহারগুলো আগের ক্লাসটি এবং এই ক্লাসটি যারা দেখবেন, আসলে আমি মনে করি যে ফর্মুলা ব্যবহারের এই পদ্ধতিগুলো আপনাদের আর কোনো সমস্যা কখনো হওয়ার কথা নয়। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।